সন্তানের পরশটা যখন আমার বুকের মধ্যে লাগে, সন্তানের পরশ যখন মার বুকের মধ্যে লাগে, মা দুঃখিনী সেকেন্ডের ভেতরে বন্ধু আব্বু রে আব্বু, এখানে সবগুলা পুরুষ মার পেট থেকে আইছি। অনেকের মা কবরে, এই গুরুস্থানটার ভিতরে অনেকের বাবা শুয়ে রয়েছে। বাড়িতে যাইয়া কারে আব্বা খুলো, দরজা খুলো কইয়া ডাক দিবা। বাড়িতে যাইয়া কারে যাইয়া কইবা আম্মা পেটে কিতা লাগছে ভাত দাও। মুসলমানরা মারা গেলে মানুষ কত চোখের পানি ফেলে। মুসলমানরা মারা গেলে গোসল কানাই গেলে কত সুন্দর করে নাক দিয়া তোলা ঢুকাই, নাক দিয়া যেন পানি না ঢুকে। মুসলমান মারা গেলে কানের মধ্যে তুলা ঢুকাই যেন কান দিয়া ভিতরে পানি না ঢুকে। কসু সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, আতর দেয় লুবান দেয়, সুরমা দিয়া কত সুন্দর করে ওযু দিয়া খিলাল কইরা মুখের ভিতরে ময়লা লেগে থাকলে পরিষ্কার করে। মুসলমানদের ধর্মের মধ্যে ওরা যখন মারা যায় গোসল করানোর সময় পেটের মধ্যে চাপ দেয়। চাপ দেওয়ার পরে নিচ দিয়া যদি পায়খানা বের হয়, প্রস্রাব বের হয়, মলমূত্র বের হইলে টিস্যু দিয়া ওই পায়খানা গুলা পরিষ্কার করে দেয়। কত মায়া, মায়া রে কত মায়া। পায়খানা গুলা হাত দিয়ে পরিষ্কার করে দেয়। একটা মানুষও ঘৃণা করে না। মসজিদ দিকে একটা পালকি আনে, দোকান থেকে নতুন জামা পরায়, এই পরাইয়া তিনটা ঢিল করে বান্ধিয়া খাটের মধ্যে শুয়াইয়া তার ময়দানে নিয়ে যায়। মুসলমানদের ধর্মের মানুষগুলো লাইন ধরে দাঁড়ায় যায়, দাঁড়ায় যাইয়া কত সুন্দর করে তাকে শেষ বিদায়ের কথাগুলা বলে। মানুষ তার কত সুন্দর ক্ষমা করে দেয়। আবার লাশটার কাঁধের মধ্যে লওয়ার জন্য যেই মানুষটা জীবনে এত ভারী কাঁধের মধ্যে নেয় না, মানুষটা মারা যাওয়ার পরে মুসলমানদের ভারী লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মুসলমান পাগল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি মৃত লাশের খাট কাঁধের মধ্যে নেয় আর 40টা কদম হাঁটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। লাশের খাটটারে কবরের পারে না, 2-3 জন কবরের মধ্যে নাই মাজা। আল্লাহু আকবার। কবরের মধ্যে নাই মা, কবরের মধ্যে নাই মা। 2 জন কত মায়া কইরা বাপের ধরে। কোন কোন পোলাপান ভাই হইয়া বাইরে কবরে শুয়ায়া দেয়, কোন কোন পোলাপান বা সন্তান হইয়া বাপের শুয়ায়া দেয়। কি সুন্দর মায়া, মায়া রে মায়া। এই কবরের মধ্যে আস্তে করে নামা ডিল মাইরাও ফালায় না, এমন আস্তে করে শোয়া দেয়। কত মায়া। মাথার বাদনটা খুললা, মুখটা খুললা পশ্চিম দিকে ঘোরায় দেয়। কত মায়া, মায়া রে মায়া। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার চোখে বুকে জল রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কে বাপের কথা মনে করেন না, মার কথা মনে করেন না মিয়া, ভাইয়ের কথা মনে করেন না, শাসার কথা মনে করেন, ফুফুর কথা মনে করেন। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার নয়ন জল বুকরে। কান্দে হায় হায় রে, কান্দে হায় হায় রে।
এইভাবে আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় তাদের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাত রেখে দিয়েছে। জান্নাত কয়টা? আরেক জায়গায় বলছে ওয়ানা সানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয় তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাসরের মনে আছে কথাটা? তার মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, এদের জন্য আমি আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। লাস্টেরটা বড় চমৎকার। যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, যেমন আপনারা আমাকে ভালোবাসেন। আমি যদি গাঞ্জিত হইতাম ভালোবাসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য। আমি যখন দেখবো আপনাকে টোকা দিলে আপনার মাঝে আল্লাহর জিকির আছে, আমি যখন দেখবো আপনাকে টোকা দিলে অন্তরে নবীর মহব্বত আছে, তখন আপনার সঙ্গে আমার ভালোবাসা চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে যারা মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, মানুষকে ভালোবাসবে নবীর জন্য, এই কিসিমের মানুষের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্যই বলা হয়েছে কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই জন্য সত্যবাদীদের সঙ্গী হয়ে গেছি। এই জন্য সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলে একমাত্র যাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, যাকে ভালোবাসবো নবীকে পাওয়ার জন্য। এই জন্য আমার নবী বলেন আল্লাহ এবং নবীর সন্তুষ্টি আর ভালোবাসার জন্য কেউ কাউকে ভালোবাসলে এই ভালোবাসাটার কারণে আমার নবী বলেন আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তুমি জান্নাতের ভিতরে থাকবে। আরো বড় করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে কয়েকটা চিত্র অনেক কঠিন। এক নম্বর সুদ করে চিত্র, সুদ করে পেটের ভিতরে যত সম্পদ সে সুদ খাইছে সব সম্পদকে আমার আল্লাহ সাপ বানায়া দিবে, তারে কামড়াইবো। এই সাপটা এত বিষধর সাপ হবে, এই সাপটা যদি দুনিয়ার জমিনে একটা শ্বাস ফালাইতো সারা পৃথিবীর গাছপালাগুলো একবারে জলে পড়ে ছারখার হয়ে যেত। এত বিষধর সাপ দিয়া তারে আঘাত দেওয়াইবো। এমন যদি কান্না করবা 1 ইঞ্চি সামনে যাইতে পারবা না, এমন ভাবে কান্নাকাটি করতে হবে। আমার নবী বলে কয়েকটা আযাবের মধ্যে আরেকটা আযাব হলো, আমি তাকায়া দেখলাম কয়েকগুলা, আমি দেখবো কয়েকটা মহিলাদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলো নিচের মধ্যে ঝুলায় রাখা হয়েছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এরা কারা গো যাদের পা গুলো গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হয়েছে? আমার নবী বলে এরা কে জানেননি? যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে, তাদের জন্য আমার আল্লাহ এই শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। এরপরে আমার নবী বলে আর একটা আযাব হলো, আমি দেখবো কিছু কিছু সন্তানদেরকে আমার আল্লাহ জাহান্নামের শিকল দিয়া বাইন্দা রাখছে, জাহান্নামের আগুনের শিকল গায়ের মধ্যে লাইগা হাড্ডি পর্যন্ত পুইরা যাইতেছে, আর ইচ্ছা মতো চিৎকার পারতেছে কিন্তু ক্ষমা নাই। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দি কারা যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দেওয়া হয়েছে? আমার নবী বলে তাদেরকে চিনো না? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই, আর আসতে পারি কি পারি না আমি জানি না, এই জন্য আমি সব সাইড দিয়ে আলোচনা মাইরা নিয়ে আসতেছি। এই জন্য ইবাদতের দিয়ে ওয়াজ শুরু করলাম, কবরে আযাবের ভয় দেখাইলাম, নবীর মহব্বতের কথা বললাম, তাকওয়ার কথা বললাম, হাসরের ময়দানে আল্লাহর কাছে মুক্তির কথা বললাম। এই জন্য লাস্টে বলতেছি, এ যুবক, আমি তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, একটা ওয়াদা করতে হবে, একটা নয় দুইটা ওয়াদা করতে হবে। 1 নম্বর ওয়াদা হলো আমরা কোনোদিন নেশা করব না। 2 নম্বর ওয়াদা হলো আমরা কোনোদিন মার মনে কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যেই পিশাব বলবে মা বাপ লাগবে না, আমি তোর সব, এটা পিশাব নয়, এটা সকালবেলার পেশাব। ঠিক।
রাগ করলে করবা, দাওয়াত করলে করবা, না করলে না, কয়ে জায়গা। ফিসাবগিরি দরকার নাই, আগে ঘর ঠিক করতে হবে। কথা কোন ঠিক না বেঠি?